প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা যারা 2025 সালে ক্লাস 9-এ আছো এবং ক্লাস 10-এ আছো, তোমাদের জন্য ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ অধ্যায়টা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা একটু ভালো মতো খেয়াল করো, ইনশাআল্লাহ এই অধ্যায় নিয়ে কোনো সমস্যা হবে না। ইউনিট 2 লেসন 1, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। গ্রিড মিনস লোভ, মাইটি রিভার্স মানে শক্তিশালী নদী। এখানে বোঝাচ্ছে শক্তিশালী নদীর লোভ। এখানে নদী ভাঙ্গনের কথা বলতেছে, যে প্রতি বছর বাংলাদেশে নদী ভাঙ্গন হয়, এই বিষয়টা নিয়ে এখানে তুলে ধরছে। এটা আমরা খেয়াল করি। মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাকমেন্ট। এমব্যাকমেন্ট শব্দ হচ্ছে বাঁধ, প্রোটেকশন মিনস রক্ষা। মেহেরজান লিভস, মেহেরজান বাস করে স্লামত্ব বস্তি, ইন স্লামত্ব বস্তিতে। সিরাজগঞ্জ শহরের রক্ষা বাঁধের এক বস্তিতে মেহেরজান বাস করে। এখানে মেহেরজানের বর্তমান অবস্থাকে নির্দেশ করছে, কারণ আমরা জানি লিভস এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং মেহেরজান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের সাথে এস বাই যুক্ত হয় শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। তাহলে মেহেরজান সিরাজগঞ্জ শহরে রক্ষাবাদের এক বস্তিতে বাস করে। লাইনটা সবাই ক্লিয়ার? দ্য হুইসপিয়ারিং ওয়াইন, হুইসপিয়ারিং মিনস হচ্ছে শনশন করা বাতাস বা প্রবাহিত বাতাস। ওই নদীতে যে বাতাসটা হয় নদীর আশেপাশে, এটাকে বোঝাচ্ছে এখানে। দ্য হুইসপিয়ারিং ওয়াইন ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদী থেকে প্রবাহিত বাতাস বা যমুনা নদী থেকে আসা শনশন বাতাস মেক্স করে দ্য ফায়ার আনস্টিডি, আগুনকে বিশৃঙ্খল করে। আগুনে বাতাস লাগলে যেমন আগুনটা নড়াচড়া করে, স্থির থাকে না, এটাকে বোঝাচ্ছে আনস্টিডি, বিশৃঙ্খল বা স্থির নয়। দ্য ড্যান্সিং ফ্লেম মিনস, ফ্লেম অর্থ হচ্ছে অগ্নিশিখা, যে আগুন থেকে যে শিখা বের হয়, এগুলা বাতাস লাগলে আগুনের শিখাগুলা স্থির থাকে না, এগুলো নাচানাচি করে, ঘোরাঘুরি করে। এখানে ড্যান্সিং ফ্লেমস মিনস ঘূর্ণায়মান অগ্নিশিখা। ওই যে শিখাটা বের হচ্ছে আগুন থেকে, ওইটাকে বোঝাচ্ছে। রিমাইন্ড, মনে করিয়ে দেওয়া। এই যে আগুন থেকে যে শিখাগুলো বের হচ্ছে, এগুলা মেহেরজানকে মনে করিয়ে দেয় অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। টার্ময়েল মিনস উত্থান পতন, মেহেরজানের জীবনের উত্থান পতনের কথা মনে করিয়ে দেয়। টার্ময়েল, মেহেরজানের জীবনে হয় এখানে কোনো সমস্যা হয়েছে, এটা নিয়ে বারবার তাকে মনে করিয়ে দেয়। রিমাইন্ড মানে মনে করিয়ে দেওয়া। সবাই ক্লিয়ার এটা জিনিসটা? নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং। বেশ কিছুদিন হচ্ছে না, বেশি দিন হচ্ছে না, মেহেরজানের সব কিছু ছিল। এটা অতীতের ঘটনা বলতেছে। মেহেরজানের এক সময় সব কিছু ছিল, কিছুদিন আগেও সব কিছু ছিল। অ্যাগো শব্দের অর্থ হচ্ছে আগে, এটা হচ্ছে অতীত নির্দেশক ওয়ার্ড। যখন সেন্টেন্সে অ্যাগো ওয়ার্ডটা আসে বার ফার্স্ট ফর্মে হয়। এটা হ্যাপ আছে, হ্যাড ছিল, আগে ছিল, এখন নাই। এ ফ্যামিলি ছিল, অ্যারাইভেল ল্যান্ড ছিল, অ্যান্ড ক্যাটেল ছিল এবং গবাদি পশু ছিল। বেশ কিছুদিন হচ্ছে না, মেহেরজানের সব কিছু ছিল, একটা পরিবার ছিল, অ্যারাইভেল ল্যান্ড ছিল, অ্যান্ড ক্যাটেল এবং গবাদি পশু ছিল। দ্য ইরোশন অফ দ্য যমুনা, ইরোশন মানে হচ্ছে ভাঙ্গন বা ক্ষয়। যমুনা নদীর ভাঙ্গন গ্র্যাজুয়ালি কনসাম, ধীরে ধীরে শেষ করে দিয়েছে বা নিঃশেষ করে দেওয়া। কনসামড মিনস ওর গ্রাস করা অল হার ল্যান্ড প্রপার্টি, তার সব যে জমি জমা আছে সবগুলা নিঃশেষ করে দিয়েছে বা শেষ করে দিয়েছে। ইট ফাইনালি ক্লেম মানে হচ্ছে দাবি করা, এটা অবশেষে দাবি করেছিল হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। ওই যে সে সব কিছু হারিয়ে একটা ছোটোখাটো একটা কোনো রকম ঘরের মধ্যে থাকতেছে এবং এটার দিকেও দাবি করেছিল, মানে এটাও ভেঙে নিয়ে ফেলতে চাইছিল, নিয়ে যেতে চেয়েছিল, এটাই বোঝাচ্ছে এখানে। ইট ফাইনালি, এটা অবশেষে এখানে ইট মিনস যমুনা নদীকে বোঝাচ্ছে। ইট ফাইনালি ক্লেমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। গত বর্ষায় শুধুমাত্র তার একমাত্র আশ্রয়কেন্দ্র যেটা আছে, মনসুন মিনস এখানে বর্ষাকাল, গত বর্ষাকালে তার যে একমাত্র অনলি শেল্টার আছে এটাও নিয়ে এটার দিকেও হাত বাড়িয়েছিল, মানে এটাও ভেঙে ফেলতে চেয়েছিল। ইট টুক দ্য রিভার অনলি এ ডে। টুক মানে এখানে টুক হতো এমনি বারবের ফার্স্ট ফর্ম, টেকের ফার্স্ট ফর্ম, টেকেন। টুক হতো এমনি নেওয়া, নিয়েছিল, এটা এখানে হবে লেগেছিল। ইট টুক দ্য রিভার অনলি এ ডে, নদীর শুধুমাত্র একদিন লেগেছিল। টু ড্যাবর মিনস ধ্বংস করা, টু ড্যাবর ধ্বংস করতে। মেহেরস হাউস ট্রিজ, It took only a day to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush. To devour means ধ্বংস করা, to devour ধ্বংস করতে। মেহেরের বাড়ি,
গাছপালা, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বো বাঁশঝাড় ধ্বংস করতে নদীর শুধুমাত্র অনলি অ্যাডে একদিন লেগেছিল। এটা ক্লিয়ার? শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, তার একসময় একটা সুখী পরিবার ছিল। ওয়ান্স মিনস এখানে অতীতকে নির্দেশ করতেছে। শি হ্যাড তার ছিল, এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স একদা বা এক সময় তার একটা সুখী পরিবার ছিল, এখন নাই, অতীতে ছিল। ওয়ান্স এটা হচ্ছে অতীত নির্দেশক ওয়ার্ড, তাই ভার্বের ফার্স্ট ফর্ম, হ্যাবের ফার্স্ট ফর্ম, হ্যাজের ফার্স্ট ফর্ম হ্যাড। ক্লিয়ার এটা? ওভার দ্য ইয়ার্স বছরের মধ্যেই, শি লস্ট তিনি হারিয়েছিলেন, হার হাজব্যান্ড তার স্বামী, অ্যান্ড হার ফ্যামিলি এবং তার পরিবার, টু ডিজিজেস। ডিজিজ মানে এখানে রোগে বা রোগ ব্যাধিতে, দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। হাঙ্গার মানে হচ্ছে ক্ষুধা, ক্রুয়েল মিনস নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রতার কারণে পরিবারে যে অভাবের কারণে, ক্ষুধা এবং দারিদ্রতার কারণে রোগে ভুগে মানে অসুখের রোগাক্রান্ত হয়ে সে তার হাজব্যান্ড এবং তার পরিবারকে হারিয়েছিল। এটা ক্লিয়ার? নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। এখন সে শুধুমাত্র একজন বেঁচে আছে, অনলি ওয়ান লেফট, শুধুমাত্র একজন আছে, লস হতে হারানো এবং কষ্ট নিয়ে সে শুধুমাত্র পৃথিবীতে একজনই আছে। বিষয়টা ক্লিয়ার? দ্য গ্রিডি যমুনা, লোভী যমুনা, গ্রিডের তো লোভ আর গ্রিডি মিনস লোভী, এটা নাউন। গ্রিডি যমুনা হ্যাজ শাটার মিনস ব্যঙ্গে চুরমার করে দেওয়া। গ্রিডি যমুনা ব্যঙ্গে চুরমার করে দিয়েছে হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, তার শাটার এটা ভার্ব, আমরা জানি হ্যাজ হ্যাডের পরে যখন কোনো ভার্ব আসে এটা ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়। এখানে শাটার এটা শাটারের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। লোভী যমুনা তার স্বপ্ন এবং সুখকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এতটুক আই হোপ সবাই বুঝছো। লাস্ট প্যারা, দেয়ার আর থাউজেন্ডস আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান। মানে দেয়ার আর থাউজেন্ড আদার্স মানে আরো 1000 জন ওয়েটিং করতেছে, অপেক্ষা করতেছে, টু শেয়ার ভাগাভাগি করতে, দ্য সেম ফেট একই ভাগ্যকে, লাইক মেহেরজানের মতো একই যে ভাগ্যকে ভাগাভাগি করতে আরো 1000 জন অপেক্ষা করতেছে। মেহেরজানের এটা কেউ করে না, এটা হচ্ছে প্রাকৃতিকভাবে হয়েছে নদী ভাঙ্গনটা, এটা কারো হাত নাই এবং এই জিনিসটা প্রত্যেক বছর বাংলাদেশে হয় এবং এইটা ভাগাভাগি করতে, এটা মেনে নিতে, এটা আরো 1000 জন মেহেরজান দ্বারা 1000 জন অপেক্ষা করতেছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশের নদীমাতৃক দেশ। ল্যান্ড অফ রিভার মিনস নদীমাতৃক দেশ। সাম অফ হোস ব্যাঙ্কস ওভারফ্লো হচ্ছে প্লাবিত হওয়া, ডুবে যাওয়া, অর ইরোড অথবা ভেঙে যায়, ডিউরিং মনসুন বর্ষার সময় ওই হোস ব্যাঙ্কস মানে ওই বাংলাদেশে যে নদী আছে ওগুলার অনেকগুলা পার ওভারফ্লো হয়ে যায়, প্লাবিত হয়ে যায় অথবা ভেঙে যায় বর্ষার সময়। মনসুন মানে বর্ষা। ক্লিয়ার? এটা ইরোশন ইজ এ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক। ইরোশন মানে হচ্ছে ভাঙ্গন বা নদী ভাঙ্গনকে বোঝাচ্ছে এখানে। রিয়েলিটি মানে বাস্তবতা, হার্শ রিয়েলিটি কঠিন বাস্তবতা। নদী ভাঙ্গন হচ্ছে একটা কঠিন বাস্তবতা ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক, নদীর পাড়ে বাস করা মানুষদের জন্য নদী ভাঙ্গন হচ্ছে একটা কঠিন বাস্তবতা। এটা হচ্ছে প্রতি বছর হয়, এটা হচ্ছে বাস্তবতা, মানুষকে এটা মেনে নিতে হয় এবং এটা মেনে নেওয়াই কঠিন, কষ্টকর, তাই এটাকে বোঝাচ্ছে হার্শ রিয়েলিটি। ডিউরিং ইস মনসুন প্রত্যেক বর্ষার সময়, মেনি মোর ব্লেজার্স মানে গ্রামবাসী, ব্লেজেস মানে গ্রাম, অনেক গ্রাম, আর থ্রিয়েটেন মানে হচ্ছে শিকার হওয়া, বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। মাইটি রিভার্স মানে শক্তিশালী নদী, পদ্মা, মেঘনা, যমুনা, পদ্মা এবং মেঘনা নদীর ভাঙ্গনের শিকার হয় প্রতি বছর। ইট ইজ এস্টিমেটেড দ্যাট পর্যবেক্ষণ করে দেখা গেছে যে রিভার ইরোশন মেক্স অ্যাটলিস্ট মিনস অন্তত 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। প্রতি বছর বাংলাদেশে নদী ভাঙ্গন রিভার ইরোশন অন্তত 1 লক্ষ মানুষকে হোমলেস করে, আশ্রয়হীন করে, মানে মানুষ বাড়িঘর হারাই ফেলে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। প্রকৃতপক্ষে রিভার ইরোশন হচ্ছে জলবায়ু পরিবর্তনে ঘটা বিপর্যয়গুলোর মধ্যে অন্যতম একটা। এটা ক্লাইমেট চেঞ্জের কারণে হয়। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে বা আসলে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। জলবায়ু পরিবর্তনের কারণে হওয়া অন্যতম একটা বিপর্যয় রিভার ইরোশন। ইফ উই ক্যান নট টেক প্রম্পট অ্যাকশন,
বা ক্যান্ট টেক প্রম্পট অ্যাকশন। প্রম্পট অ্যাকশন তো তাৎক্ষণিক পদক্ষেপ, প্রম্পট যথাযথ বা তাৎক্ষণিক, অ্যাকশনত পদক্ষেপ। যদি আমরা কে করতে নেওয়া, ক্যান্টে করতে নিতে পারা, যদি ক্যান নট টেক নিতে না পারি, যদি আমরা নিতে না পারি যথাযথ পদক্ষেপ, প্রম্পট অ্যাকশন যথাযথ পদক্ষেপ নিতে না পারি। টু অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট শব্দ হচ্ছে মোকাবেলা করা, টু অ্যাডাপ্ট মোকাবেলা করতে। ক্লাইমেট চেঞ্জ, যদি আমরা জলবায়ু পরিবর্তনকে মোকাবেলা করতে যথাযথ পদক্ষেপ ক্যানট টেক নিতে না পারি, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান ইন আওয়ার টাউন অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার। আমাদের গ্রামে এবং শহরে, ভিলেজেস অ্যান্ড টাউনস অ্যান্ড ভিলেজেস, শহর এবং গ্রামে প্রতি বছর থাউজেন্ডস অফ মোর মেহেরজান, মেহেরজানের মধ্যে আরও হাজারো মেহেরজানকে আমরা দেখতে পাবো। প্রতি বছর এটা হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। যদি আমরা জলবায়ু পরিবর্তনটা করতে না পারি, তাহলে প্রতি বছর মেহেরজানের মতো হাজারো মেহেরজানকে আমাদের শহরে এবং গ্রামে দেখতে পাবো। আশা করি সবাই বুঝছো। চ্যানেলের সাথে থাকবা, এরকম আমি প্রতি ধাপে ধাপে এই অধ্যায়ের বাকিগুলাও ইনশাল্লাহ তোমাদেরকে বুঝাই দিব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।